বার্ন হয় বেশি, অটোমেটিক্যালি বডির ইন্টারনাল এনার্জি বার্ন হয় বেশি। এই জন্য আমি হাইপারথাইরয়েডিজমে কিন্তু খাবার থাইরয়েডক্সিক হচ্ছে, খাবার রুচি ভালো থাকে কিন্তু চেহারায় শুকানো থাকে আর কি, মানে খাবার অনেক খাচ্ছে কিন্তু শরীরে লাগতেছে না। কারণ হাইপারথাইরয়েডিজমে তো শরীরের এটা ওই হরমোনাল কারণে তার এনার্জি এক্সপেন্ডিচার এমনিতেই অটোমেটিক্যালি বার্ন হয়, সে এমনি লিগে থাকে, এমনিতেই পাতলা থাকে, অনেক বেশি পাতলা থাকে। হাইপারথাইরয়েডিজম হলো অবশ্যই আপনার হাইপারথাইরয়েডটা প্রাইমারি ফ্যাক্টর, যে কোনো জিনিসের যে প্রাইমারি ফ্যাক্টর থাকে, ধরেন যার ফ্যাটি লিভার ডায়াবেটিস, তার তো ডায়াবেটিসটাও তো বললাম তাকে ম্যানেজ করতে হবে। আর কিছু ফ্যাটি লিভার আছে, ফ্যাটি লিভারের চিকিৎসা তাকে যেটা হচ্ছে যে ন্যাশ হয়, ফাইব্রোসিস হয়, নর্মাল যেসব চিকিৎসার কথা বললাম সেটা তো দেবই, লাইফস্টাইল মডিফিকেশন যেটা বললাম সেটা তো দেবই। হাইপারথাইরয়েড আছে, তাকে থাইরয়েড সাপ্লিমেন্ট তাকে দিতে হবে। সাপ্লিমেন্ট তাকে দিলে থাইরয়েড হরমোন স্টার্টাস যদি নর্মাল হয়, মেটাবলিজম যদি নর্মাল হয়, তাহলে আমার এনার্জি এক্সপেন্ডিচার তার অটোমেটিক্যালি এমনি একটু বাড়বে, তার ওয়েট একটু আস্তে আস্তে কমবে। তখন তা আমি থাইরয়েড সাপ্লিমেন্ট তাকে দিতে হবে। থাইরয়েড সাপ্লিমেন্ট না দেয়, তার তো হরমোন নাই, শরীরে যা খাই ওটা মেটাবলিজম ভালো হয় না, ফলে একটু ঢুকতেছে সব জায়গায়, ফ্যাট জমা হচ্ছে, লিভারও ফ্যাট জমা হচ্ছে। তাহলে এটাও চিকিৎসা করবো, অবশ্যই প্রাইমারি ফ্যাক্টরটাকেও অবশ্যই চিকিৎসা করতে হবে পাশাপাশি। আমার উত্তরটা কি বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, তাহলে ঠিক আছে। থাকার জন্য ধন্যবাদ শাকিরকে, শত ব্যস্ততার মাঝে সে তার বাচ্চাকে স্কুলে দিয়ে শুধু আমাদের কমিটমেন্ট রাখার জন্য এখানে আসার জন্য। মুবিন স্যারের চেম্বার থেকেও ফোন আসছে যে এখনই চেম্বারে যাওয়ার জন্য, তারপরে সেটাও ডিনাই করে আসছে শুধুমাত্র মানে এখানে সবাই উপস্থিত সবার উদ্দেশ্যে তার এই মূল্যবান কথা থেকে যদি আমরা কিছু শিখতে পারি, সেটাই হলো তার এখানে কষ্ট করে উপস্থিত থাকার সার্থকতা। আমরা চেষ্টা করবো যে এখানে যা শিখেছি এটা হলো আমাদের বাস্তব জীবনে এবং রুগীদের ক্ষেত্রে কাজে লাগিয়ে যাতে রুগীদেরও সেবা করতে পারি, সেই মানসিকতা নিয়ে আমরা যাতে কাজ করতে পারি। ধন্যবাদ সবাইকে এখানে আসার জন্য।